আসসালামুআলাইকুম রহমতুল্লাহ। আমি শাফিউল মুজনবিন আমাদের চ্যানেলে এর আগে বিভিন্ন বিষয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড বিভিন্ন বিষয়ে ভিডিও আপলোড করা হয়েছে। আজকে আমরা 110 নম্বর প্রবলেম, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসের 110 নম্বর প্রবলেম সিঙ্গারের বইয়ের আমরা সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখেন এখানে একটা চিত্র দেওয়া আছে। এই ফিগারের মধ্যে একটা ফোর্স, পি ফোর্স হচ্ছে এর সরাসরি উপর থেকে নিচের দিকে কাজ করতেছে, এবং এটা হচ্ছে 8 ইঞ্চি ডায়া। এটার যে ডায়ামিটার আছে এই গোল অংশ এটার, এবং বিয়ারিং প্লেট এর উপরে যে প্লেট একটা বিছানো আছে সেটা হচ্ছে বিয়ারিং প্লেট, এবং এর উপরে হচ্ছে আমাদের একটা এখানে রেক্টেঙ্গুলার একটা শেপ দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি। নর্মালি এই বিয়ারিং প্লেট এরকম ধরনের জিনিস হচ্ছে আমরা ব্রিজে, কলামের সাথে ব্রিজে কানেকশন এরকম জিনিস দেখতে পাই থাকে। তো যাই হোক, আমরা দেখার চেষ্টা করি আসলে কি চাইছে এবং কি বলছে। 12 ইঞ্চি স্কোয়ার স্টিল বিয়ারিং প্লেট, হ্যাঁ 12 ইঞ্চি যেটা বললাম ডায়ামিটার, বিটুইন 8 ইঞ্চি ডায়ামিটার উডেন পোস্ট। এটা হচ্ছে উডেন পোস্ট, এটা খুঁটির মতো আছে উডেন পোস্ট, মানে কাঠের ডায়ামিটার উডেন পোস্ট অ্যান্ড কংক্রিট ফুটিং, এটা ফুটিং হিসেবে কাজ করতেছে, শোন ইন ফিগার এখানে আছে। তাহলে এটা ডায়া আছে 12 ইঞ্চি স্কোয়ার স্টিল বিয়ারিং প্লেট, 12 ইঞ্চি বিটুইন 8 ইঞ্চি ডায়ামিটার উডেন পোস্ট, উডেন পোস্টের মাঝে আছে, এবং কংক্রিট ফুটিং অ্যাজ শোন ইন ফিগার 110। আচ্ছা ফাইন, ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য লোড পি। পি লোডের ম্যাক্সিমাম ভ্যালু, পি লোডের সব ম্যাক্সিমাম কত ভ্যালু অ্যাপ্লাই করা যাবে এখানে। ইফ দ্য স্ট্রেস ইন উড ইজ লিমিটেড টু 1800 পিএসআই, 1800 পিএসআই হচ্ছে এখানে অ্যাপ্লাই করা যাবে ম্যাক্সিমাম, দেন দ্য কংক্রিট টু 650 পিএসআই। আচ্ছা এখানে ম্যাক্সিমাম যে স্ট্রেস আমরা দিতে পারবো 1800 পিএসআই আর 650 পিএসআই। এখন আমরা একটু ভেঙে ভেঙে দেখার চেষ্টা করি যে এখানে 12 ইঞ্চির একটা আছে, 8 ইঞ্চির একটা আছে, কোনটা 8 ইঞ্চি কোনটা 12 ইঞ্চি এখানে দেখা যাচ্ছে। উপরে আছে হচ্ছে উড, তারপরে হচ্ছে আমাদের ওই 12 ইঞ্চির যেটা। তো আমরা দেখি একটু, এই যে আমাদের এই নিচের চিত্রটা দেখেন, যে নিচে হচ্ছে কংক্রিট, কংক্রিটের এরকম করে, এবং উপরে হচ্ছে আমাদের উডেন যে পোলটা আছে সেটা। ফাইন, প্রথমে উডেন যে গোল আছে এইটার হচ্ছে আমরা ডায়ামিটার হচ্ছে 8, যেটা বলে দিছিল। হ্যাঁ, তো আমরা জানি যে পি ইকুয়াল টু সিগমা এ, এখানে হচ্ছে আমরা সিম্পলি ফেললাম, হচ্ছে এখানে বলে দিছিল যে উডের ক্ষেত্রে হচ্ছে 1800, তাহলে আমরা এখানে 1800 পাইলাম। এবং এখানে এরিয়া, এরিয়া কি, এরিয়া লাগবে আমাদের অলওয়েজ, কিন্তু আমরা আগে যে ম্যাথগুলো করেছি সেগুলোতে আমরা এরিয়া নিয়েছিলাম, যে আমাদের সার্কুলার যে মেম্বারটা ছিল সেটার এরিয়া, অথবা যে মেম্বার নেই সেটার এরিয়া। তাহলে এরিয়া আমাদের এখানে কিন্তু ডায়ামিটার দেওয়া আছে, ঠিক আছে, 8 ইঞ্চি ডায়ামিটার, 12 ইঞ্চি স্কোয়ার স্টিল প্লেট, 12 বাই 12, ঠিক আছে, স্কোয়ার স্টিল প্লেট, আর হচ্ছে 8 ইঞ্চি ডায়ামিটারের যে উডেন যে জায়গাটা আছে সেটা। তাহলে ডায়ামিটার থেকে আমরা জানি যে এরিয়া বের করার সূত্র কি, পাই ডি স্কোয়ার বাই 4, পাই ডি স্কোয়ার বাই 4, এটা হচ্ছে ডায়ামিটার যদি দেয়া থাকে। আর এটাই তো, পাই ডি স্কোয়ার, পাই ইন্টু ডি হচ্ছে 8, আমরা দেখলাম পাই ডি স্কোয়ার 4, এখানে ক্যালকুলেট করলে আমরা এটা পাউন্ডের মধ্যে পাবো। কেন পাউন্ডের মধ্যে পাবো, কারণ পিএসআই ভ্যালুটা নিয়েছি। এটাকে যদি আমরা কেএসআইতে কনভার্ট করতাম, অর্থাৎ 1800কে 1000 দিয়ে ভাগ করে 1.8 কেএসআই নিতাম, তাহলে আমরা এখানে পাউন্ডে না পায়ে এখানে আমরা হচ্ছে কিলো পাউন্ডে পাইতাম, কেএসআই কিপে পাইতাম আর কি। যাই হোক, আমরা হচ্ছে তাহলে এই যে পি, হ্যাঁ এখানে যে পি কত কাজ করতে পারে উডের জন্য, অর্থাৎ এইখানে ফোর্সটা আমরা পাইলাম যে এই পি ডাব্লিউ এর ভ্যালুটা হচ্ছে এইটা। এই পি আমরা যত অ্যাপ্লাই করতে পারবো ম্যাক্সিমাম এইটার জন্য 1800 অ্যাপ্লাই করতে পারবো পি এর ভ্যালু, সেটাই তো আমাকে রিয়াকশন ফোর্স হিসেবে পি ডাব্লিউ দিবে। তাহলে পি আর পি ডাব্লিউ এর ভ্যালুটা সমান হবে, কারণ যে ফোর্স আমরা দিব সেই ফোর্সটাকেই এই উডেন যে স্ট্রাকচারটা আছে সেটা হচ্ছে রেজিস্ট করবে। সো আমরা পেলাম পি ডাব্লিউ সেম। ঠিক একইভাবে কংক্রিটের ক্ষেত্রেও সেম ঘটনা, যে আমরা হচ্ছে সূত্রে ফেললাম, এখানে বলে দিছিল যে 650 হচ্ছে আমাদের কংক্রিটের মানে
সর্বোচ্চ নিতে পারবে, তাহলে আমাদের স্ট্রেসটা হচ্ছে 650। এবং এটা যেহেতু স্কোয়ার, আগেরটা ছিল সার্কুলার, পাইডি স্কোয়ার বাই 4 দিয়ে সলভ করছি, এটা হচ্ছে স্কোয়ার, এখানে বলে দিচ্ছে 12 ইঞ্চি স্কোয়ার স্টিল বিয়ারিং প্লেট, তাহলে 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি, তাহলে এটার এরিয়া কত? এরিয়া হচ্ছে যে বাহু গুণন বাহু, অর্থাৎ 12 ইন্টু 12, এখানে আমরা 12 স্কোয়ার হিসাবে লিখছি, লিখে আমরা হয়েছে 93,600, আগে হয়েছে 90,477। এখন একটা জিনিস এখানে বুঝার আছে যে সেফ লোড কত, সেফ লোড কত। চিন্তা করেন যে একটা নিতে পারে হচ্ছে 90,000, একটা নিতে পারে হচ্ছে অলমোস্ট 93,000। হ্যাঁ, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি। তো আমি যদি ম্যাক্সিমাম লোডটা নেই, হ্যাঁ, তাহলে যেটা কম, এটা সর্বোচ্চ 90,000 পর্যন্ত, 90,000 পাউন্ড সহ্য করতে পারতেছে উড। তাহলে এখানে আমি যদি 93,000 দেই, এটা ফেল করবে, উডটা ফেল করবে, কিন্তু কংক্রিট যেহেতু 93,600 পর্যন্ত নিতে পারে, কংক্রিট ফেল করবে না, উডটা ফেল করবে। তো আমাদের সেফ ব্যাপারটা হলো যে দুইটাই হচ্ছে আমার স্ট্রং থাকবে এবং দুইটাই ঠিক থাকবে। তাহলে কংক্রিট যেহেতু বেশি নিতে পারে সমস্যা নাই, আমরা মিনিমাম ভ্যালুটা যদি নেই, লোডের মিনিমাম ভ্যালু, তাহলে সেটাই হচ্ছে আমাদের জন্য সেফ। এটাও সেফ থাকবে, উপরেরটাও সেফ থাকবে, নিচেরটাও সেফ থাকবে, আলটিমেট আমরাও সেফ থাকবো। যার কারণে হচ্ছে আমরা মিনিমাম ভ্যালুটা এই ক্ষেত্রে নিব, এবং এটাই হচ্ছে আমাদের সেফ লোড। এবং এটাই জিজ্ঞাসা করছে যে আমরা কত ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ লোড পি। তাহলে আমরা ম্যাক্সিমাম হিসাবে, যদিও এই ভ্যালুটা বেশি, কিন্তু আমাদের সেফ লোডটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি সর্বোচ্চ লোড আমরা দিতে পারবো। এর বেশি দিলে উড ফেল করে যাবে, হয়তো কংক্রিটটা টিকে থাকতে পারে। হ্যাঁ, এই জিনিসটা আমাদের খেয়াল রাখে। তাহলে এই ভ্যালুটা আমরা সর্বোচ্চ, এর বেশি অ্যাপ্লাই করলেই ফেল হবে, উড ফেল হবে, ঠিক আছে। তো এই জন্য এটা ম্যাক্সিমাম ভ্যালু, কিন্তু যদিও কেউ ম্যাক্সিমাম হিসাবে এই দুইটার মধ্যে যেটা বেশি সেটারে লিখে দিলে কিন্তু হবে না, এটা অনেকেরই কনফিউশন থাকে, ভুল হয়। তো ধন্যবাদ আপনাদের। যদি কোনো বুঝতে তারপরেও কনফিউশন থাকে, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ, লাইক শেয়ার দিয়ে সাথে থাকবেন। এবং আপনারা যে ব্যক্তিগত লাইফে যে নলেজটা অর্জন করছেন, আপনারাও চেষ্টা করবেন আপনার নলেজটা শেয়ার করার জন্য। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।